বাংলা তথা ভারতবর্ষের বুকে একটি যুগান্তকারী খেলা হতে চলেছে। সুরজিৎ দা সই করছে সর্বপ্রথম। তারিখটা 9 কত? 9 জুন। 9 তো হ্যাঁ 9 জুন। আমাদের সোমেশ ভাইয়া লাইভ করছে। এই আমাদের সুরজিৎ দার হচ্ছে গিয়ে সাইন হয়ে গেছে। এবার দাদা আমাদের তন্ময় চক্রবর্তী দা হচ্ছে গিয়ে সাইন করছে। এদিকে যথারীতি মশা কামড়ে পুরো ঝাঁঝরা করছে। বাহ, বাংলার ছেলে একদম বাংলায় সাইন করে দিয়েছে আমাদের তন্ময় দা। So what's up everyone, I'm Tito and you are watching This Means Pigeons YouTube channel. তো বন্ধুরা, বিগত বেশ কিছুদিন পর আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিসের ওপর হবে আশা করি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো আজকে আমি প্রধানত কথা বলবো বন্ধুরা সেই লাইভ নিয়ে, যেই লাইভটা বিগত এক সপ্তাহ আগে প্রচণ্ড ভাইরালে গেছে আমাদের পায়রার কন্টেন্ট অনুযায়ী। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে এক সপ্তাহ আগে আপনারা অনেকেই দেখে থাকবেন ফেসবুকে একটি লাইভ করা হয়েছে। 4 দিন ব্যাপী লাগাতার একই পায়রা, মানে সেম পায়রা পরপর 4 দিন ওড়ানো হবে। এই যে সিঙ্গেল বাজিটা হয়েছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব, একটু ডিটেলসে আপনাদের জানাবো পুরো ব্যাপারটা কি আছে না আছে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের সেই লাইভ ভিডিওটা আমি দেখাবো, তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যে সমস্ত সম্মানীয় দাদারা এবং ভালোবাসার ভাইরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হ্যাঁ বন্ধুরা, আপনাদের মূল্যবান কমেন্টসটুকু অবশ্যই করে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, পরপর 4 দিন সেম পায়রা উড়ান, মানে একটা আলটিমেট শখ আমাদের বাংলার বুকে হতে চলেছে। কি সেই শখ সেটা আমি আপনাদের বলি। বন্ধুরা, 2025-এর 27শে নভেম্বর, 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর এই খেলাটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বাংলারই হাওড়ার বুকে। হ্যাঁ বন্ধুরা, এই খেলাটা প্রধানত হচ্ছে আমারই প্রিয়জন বা আমারই খুবই কাছের লোক তন্ময় চক্রবর্তীর সাথে সুরজিৎ দাদার। তো বন্ধুরা, এই তন্ময় দা আর সুরজিৎ দা দুজনই হাওড়ার বাসিন্দা এবং এই দুজনের মধ্যেই এই খেলাটা অনুষ্ঠিত হতে চলেছে। তো আমার পার্সোনালি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবেন, সবাই চেষ্টা করবেন এই খেলাটা উপভোগ করার। আমাদের বাংলায় তথা ভারতবর্ষের বুকে এই প্রথমবার 4 দিন লাগাতার সেম পায়রা উড়ান হবে বন্ধুরা। টোটাল দাদাদের কাছে 12টা করে পায়রা মেন থাকবে এবং 4টে করে পায়রা এক্সট্রা রাখা হবে। তো 12টা করে পায়রার উড়ান হবে বন্ধুরা, নো টাইম লিমিট, মানে কোনো টাইম লিমিট নেই বন্ধুরা। মানে কত বড় লেভেলের খেলা হতে চলেছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সমস্ত দাদা এবং ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন, যাতে বাংলার ঘরে ঘরে প্রতিটা ছেলে জানতে পারে যে আমাদের পায়রাবাজিটা কোন লেভেলে উঠেছে বন্ধুরা। তো এই ছিল অল টোটাল খেলা। আর হ্যাঁ বন্ধুরা, যেটা রেজাল্ট, 4 দিন পর পর পায়রা উঠবে বন্ধুরা। টোটাল যে টাইমটা হবে, মানে 4 দিনের যে টাইমটা হবে, সেই টাইমটা একসাথে, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন টোটাল টাইমটা একসাথে একটা টাইম হবে এবং তার ওপরই রেজাল্ট হবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, 12টা পায়রা নিয়ে এই খেলাটা শুরু হবে। এই 4 দিন লাগাতার যে পায়রা উড়ান, মানে বুঝতে পারছেন, একটা কোনো পায়রা, মানে 12টা পায়রা উড়লো, উড়ে একটা কোনো টাইম লিমিট নেই বন্ধুরা। পায়রা তার নিজের মর্জি পর্যন্ত উড়লো, ওই যে পায়রা বসলো, পরের দিন সেম ওই পায়রাগুলোকেই উড়ান করানো হবে বন্ধুরা। মানে কত পরিমাণে রিকভারি পায়রার দরকার থাকবে। তো খেলাটা খুবই 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 হার্ড একটা খেলা আমার পার্সোনালি মনে হয়েছে। জানি না আপনাদের কি মনে হচ্ছে, আপনারা অবশ্যই মতামত দিয়ে যাবেন। সবথেকে বড় যে বিষয়টা বন্ধুরা, এই রুলসটা আমার পার্সোনালি খুবই 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 ভালো লেগেছে, যে তন্ময় দা এবং সুরজিৎ দা এই দুই দাদার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার করতে পারবে না। এটা কিন্তু অসাধারণ একটা রুলস। এই রুলসটা যদি সমস্ত খেলায় থাকতো, আশা করি সমস্ত খেলাই খুব ভালোভাবে অনুষ্ঠিত। আমি আর বেশি কথা বলছি না, এই ছিল খেলা। এইবার দাদাদের মধ্যে কি কথা হয়েছে আসুন আপনাদের সেটা আমি পুরো লাইভে দেখাই।
তো বন্ধুরা, আজকে লাইভ আসার একটা বিশেষ কারণ সকলের উদ্দেশ্যে বলে রাখি। এখন আমরা আছি হাওড়া লিলুয়াতে, আর আমাদের একটা খেলা লেখানো হচ্ছে সুরজিৎদার তরফ থেকে এবং আমাদের তন্ময়দার তরফ থেকে। তন্ময়দা, সুরজিৎদা একটু পাশাপাশি বসো, দাদাকে এই দিকে করে দাও। হ্যাঁ, তো তন্ময়দা আর আমাদের সুরজিৎদার সাথে একটা খেলা লেখানো হয়েছে 12 পায়রা। শীতকালীন প্রতিযোগিতা হবে, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতাতে 12টি পায়রা ওড়ানো হবে, 4টি পায়রা এক্সট্রা রাখা হবে, এবং নিয়মাবলীগুলো আমরা ডিটেলসে বলে দিচ্ছি। এবার তোমরা দুজন কিছু বলো। সেম পায়রা 4 দিন ওড়ানো হচ্ছে, 4 দিন লাগাতার সেম পায়রা ওড়ানো হচ্ছে। এই আমাদের দুজনের ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ, জোরে বলো একটু। আমাদের এই খেলাটায় আমাদের দুজনের ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। ওকে, এবং নিয়মাবলীগুলো একটুখানি পড়ে শুনিয়ে দাও। আশা করি এতটা সুন্দর শান্তিপূর্ণভাবে কোনো নিয়মাবলী লেখা হয়নি এখন অবধি বাংলার ইতিহাসে এবং আমাদের ভারতবর্ষের ইতিহাসে। তো দাদা এখন পড়ে শোনাচ্ছে, আর উনি নিয়মাবলীগুলো সবাই শুনে নেবেন ডিটেলসে। দাদা একটু জোরে জোরে পড়ে শোনাও। সুনীল সরকার ও তন্ময় চক্রবর্তীর সঙ্গে নভেম্বর 27, 28, 29, 30, 2025 12 পায়রা উড়ান হতে চলেছে। লাগাতার 4 দিন একই পায়রা উড়বে। 4টি পায়রা বাড়তি রাখা হচ্ছে। কোনো কারণে যদি 12টি পায়রার মধ্যে কোনো পায়রার শারীরিক অসুস্থ হয়ে পড়লে বা মার খেলে বা রাত বসলে 4টি পায়রা থেকে পরিবর্তন করা যাবে। একটু জোরে বলবে দাদা। তবে 4টি একসঙ্গে পরিবর্তন করা যাবে না। লাগাতার 4 দিন 4টি স্ট্যাম্প পড়বে। কোনো পায়রার পরিবর্তন হলে তাকে সেদিন থেকে স্ট্যাম্প করা হবে, এবং প্রথম দিনই মূল 12টি পায়রা সহ বাড়তি 4টি পায়রা অর্থাৎ 16টি পায়রাকে বিশেষ ভিন্ন একটি স্ট্যাম্প করা হবে। এই খেলা হওয়ার আগে যদি কোনো প্রতিযোগী মনে করে যে তার পায়রা অসুস্থ হয়ে পড়েছে কিংবা কোনো গুরুত্বপূর্ণ সমস্যা এসে দাঁড়িয়েছে, তাহলে অন্তত 10 দিন আগে বিরোধী প্রতিযোগীকে সূচিত করা হবে, করতে হবে। সেই অনুযায়ী আলোচনা করে তারিখ পরিবর্তন করা হবে। 5টার সময় লাইট জ্বালতে হবে। লাইট জ্বালার পর জাজ একবার ছাদ পরিদর্শন করবে। একবার লাইট জ্বালানোর পর নেভানো বা বাড়ানো কমানো যাবে না। 4 দিন প্রতিযোগীর ছাদ পুরোপুরি জার্জের দায়িত্বে থাকবে। 2টি পায়রা সকালবেলায় জুট পায়রা সকালবেলায় ছাড়ার পর দুপুর 1টা পর্যন্ত এবং 3 ঘন্টার মধ্যে দেখাতে হবে। 1টার পর 2 ঘন্টার মধ্যে পায়রা দেখাতে হবে। পরও তন্ময়দার লাইফটা একটু ফোন এসে গেছিল, তাই জন্য বন্ধ হয়ে গেছিল। জুট পায়রা সকালবেলায় ছাড়ার পর দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টার মধ্যে দেখাতে হবে। 1টার পর 2 ঘন্টার মধ্যে পায়রা দেখাতে হবে। টুকরির ক্ষেত্রে কোনো পায়রার ক্ষেত্রে পায়রা যদি সিঙ্গেল ওড়ে 1 ঘন্টার মধ্যে দেখাতে হবে। পায়রার গায়ে কালার অনিবার্য। 2টি জার্জ বাধ্যতামূলক। প্রতিযোগী 4 দিনের জন্য জার্জের দায়িত্ব নিতে হবে। প্রতিযোগী একে অপরের ছাদ যখন ইচ্ছা পরিদর্শন করতে পারে। এই খেলার কোনো ভরি অ্যালাউ নেই। এই খেলায় কোনো ভরি অ্যালাউ নেই। বিচারকের কথাই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই খেলায় উড়ানের কোনো নিয়ম নেই, লিমিট নেই। আনলিমিটেড উড়ান। নিয়ম পড়া হচ্ছে, বলে নিয়ম নেই। এই খেলায় এক সেকেন্ড বলো। এই খেলায় প্রতিযোগী ছাড়া কোনো তৃতীয় ব্যক্তির কথা চলবে না। টাইম অফ ক্যামেরা ভিডিও
টাইমস অফ ক্যামেরা ভিডিও। টাইমস অফ ক্যামেরা ভিডিও অনিবার্য। কোনো পায়রা একবার ঘরে বসে যাওয়ার পর কাউন্টিং হয়ে যাবে, দ্বিতীয়বার সেই পায়রা উড়ে গেলে তাতে কোনো সমস্যা নেই। এই খেলায় নিজের বাড়ির ছাদ এক সেকেন্ড কি সমস্যা হচ্ছে? এই খেলায় নিজের বাড়ির ছাদ ছাড়া আরো দুটো জায়গা বলো। এই খেলায় নিজের বাড়ির ছাদ ছাড়া আরো দুটো বসার জায়গা দেখাতে পারবে 50 মিটারের মধ্যে। এই খেলায় প্রতিযোগী ছল চতুরি করলে যদি প্রমাণ পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের কোনো খেলা 3 বছর খেলতে পারবে না। এই খেলা যেই প্রতিযোগী জিতে যাবে সে অন্য প্রতিযোগী হেরে যাওয়া প্রতিযোগীকে কোনোভাবে অসম্মান করবে না এবং হেরে যাওয়া বিজয়ী প্রতিযোগীকে যথাযোগ্য ভিডিওর মাধ্যমে সম্মান দেবে। তো এই ছিল আমাদের নিয়মাবলী, দেখতেই পাচ্ছেন অত্যন্ত মানে সুন্দরভাবে হচ্ছে গিয়ে এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলো আমাদের মানে লেখা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই খেলাটি সফলমণ্ডিত হবে। আমরা এই খেলাটা সবাই মিলে উপভোগ করতে পারবো। বাংলা তথা ভারতবর্ষের বুকে একটি যুগান্তকারী খেলা হতে চলেছে। এই খেলায় ভরি এলাও নেই, সবচেয়ে বড় কথা। এত বড় একটা খেলা হচ্ছে, 4 দিন লাগাতার খেলা হচ্ছে, খেলায় কোনো ভরি এলাও নেই। আমাদের কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের নিয়মে খেলাটা হচ্ছে। তো দেখা যাক, নো লিমিট খেলা, টাইমেরও লিমিট নেই এবং খেলাতে ভরিও কোনো এলাও নেই। এবার তন্ময়দা এবং হচ্ছে গিয়ে আমাদের দুই প্রতিযোগীকে, আমাদের তন্ময়দা আর হচ্ছে সুরজিৎদাকে বলবো তোমরা কিছু বলো, তারপরে লাইভটা ফিনিশ করি। একটাই কথা বলবো, যাতে খেলাটা ভালোভাবে হয়, আর শান্তিভাবে ভালো একটা খেলা হয়। আর যেটা আমি আগেও বললাম, এই খেলাতে আমাদের দুজনের ছাড়া তৃতীয় ব্যক্তি কোনো রকম এই খেলাতে ইন্টারফেয়ার করতে পারবে না। কারণ আমরা বিগত যেই সব খেলাগুলো দেখেছি বা কিছু, এই সব কারণে খেলা অনেক সময় খেলা হয়নি বা অনেক কিছু মানে আর্গুমেন্টস এসেই যায়, যেটা আমার মনে হয় না যে পায়রাবাজির জন্য ভালো এইসব। তো আমাদের দুজনের ভেতরে খেলা হলো, এটা হোক ভালোভাবে। আকাশে লড়াইয়ের পরে সব লড়াই শেষ। এবার সুরজিৎদা কিছু বলে ফেলো। বলার এখানে কিছুই নেই, খেলাটা সুষ্ঠুভাবে হোক। যেই ডেট আমরা এখানে লিখিয়েছি, আমরা দুজনের বিচার করেই আমরা করেছি। ডেটটা নিয়মাবলীর প্রথমে বলা হয়েছে, আবার বলে দেওয়া 27, 29, 30 এই 4 দিন আমাদের নভেম্বর মাসে 27, 28, 29, 30 4 দিন আমাদের লাগাতার খেলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে এখানে কোনো ভরি এলাও নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের 4 দিন পায়রা ওড়ানো হবে, সেম পায়রা। তো একটা চ্যালেঞ্জিং বিষয়, আর মনে করি এই খেলাটা হবে, ভালোভাবেই হবে। এবং সুরজিৎদা একদম হচ্ছে গিয়ে নতুন নামছে এবং হচ্ছে গিয়ে একেবারে ফার্স্ট আমি নামছি, দেখা যাক কি হয়। আর তো এখানে তন্ময়দার কথা তো বলতেই হবে না, তন্ময়দা কি ওড়ায় না ওড়ায়। তন্ময়দা যেরকম নিয়মাবলী বলেছে আমরা কোনো বিরোধিতা করার জায়গাই পাইনি, কারণ একদম খেলাটা হওয়ার মতনই বলেছে। প্রথম কথা যে খেলাটা হোক, কোন রকম মানে বেকা তেরা কোন রকম আমাদের কোনো নিয়মাবলী আমাদের উপর চাপিয়ে দেয়নি। তন্ময়দা কোনো নিয়মাবলী, এমন নিয়মাবলী চাপিয়ে দেবে যেটার জন্য আমাদেরকে পিছনে সরে আসতে হবে, সেমনি না। তন্ময়দারও প্রথম থাকতে মোটিভ ছিল যে খেলাটা হোক, আমাদেরও মোটিভ ছিল খেলাটা হোক। তো একটা জায়গায় দুজনে আসতে পেরেছি, রাত্রি 12:30টার সময় পুরো আমাদের কোর্ট পেপারে লেখানোটা সম্পূর্ণ হলো। তো আলটিমেট এবার খেলার দিন সব করতে যাদের ইচ্ছা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খেলাটা কিন্তু হবে, আজ নয়তো কাল হবে খেলাটা, ঠিক আছে? হবে, খেলাটা হবে। খেলাটা যেই ডেট দেওয়া হচ্ছে সেই ডেটেই হবে। ভগবানের কাছে দোয়া করবেন যাতে আমাদের পায়রাগুলো সুস্থ সবল থাকে, আর যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে খেলাটা ওই ডেটেই হবে। যদি হয় তো খেলাটা কোনো কারণে পোস্টপোন্ড হতে পারে, সেটা আমরা নিয়মাবলীতে বলে দিয়েছি যে কোনো কারণে যদি কোনো বিশেষ কারণে যদি পায়রা অসুস্থ হয় বা পারিবারিক কোনো রকম বিশেষ সমস্যা আসে তো খেলাটা পোস্টপোন্ড হবে, খেলাটা ক্যান্সেল হবে না, ঠিক আছে? তো একটা ভালো খেলা আমরা লিখিয়েছি। জাস্ট বড়দের কাছ থেকে একটাই জিনিস, যে আশীর্বাদ করবেন যাতে খেলাটা সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পারি, বন্ধুত্বটা বজায় রাখতে পারি,
পায়রাবাজিটা আকাশে হয়ে যাওয়ার পর যাতে সবার সাথে সবার সুসম্পর্কটা থাকে। একদম হাততালি সবাই, এত সুন্দর খেলাটা এত সুস্থভাবে হলো। এবার দাদা আমাদের সিনিয়র আছে, দাদা কিছু বলো। আমি বলবো খেলাটা ভালো হোক, সবাই আনন্দ করুক, মজা নিক, কিছু এর থেকে শেখারও জিনিস আছে। খেলার পরে আমরা যেন সবাই মিলে আবার একসঙ্গে একটা অনুষ্ঠান করতে পারি, সবাই একসঙ্গে বসতে পারি, একটা গেট টুগেদার হয়। এবং দাদা তুমি হচ্ছে কি লিখলে আমাদের সবচেয়ে মেন কাজটা করলে, তুমি এবার তোমার কিছু বক্তব্য রাখো। আমি ওই সবার মতো একই কথা, যে খেলাটা যাতে ভালোভাবে সম্পূর্ণ হয় এবং সবার সঙ্গে সবার ব্যবহার যাতে ভালো থাকে। খেলা আকাশে 4 দিনের উড়ান, 4 দিন হয়ে যাবে যাতে আবার সবাই বন্ধু সবাই, ঠিক আছে। সোমনাথ আমার বাড়ি এখান থেকে, তন্ময়দার বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে মোটামুটি হাঁটা, মানে ওই 10 মিটারের দূরত্বে কি 50 মিটারের দূরত্বে দেখাও যায়। তো খেলা খেলার মতন হবে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। হোক, তারপর বাকি যা হবে হার জিত তো আছে, দুজন খেলছি, কেউ একজন হারবে কেউ একজন জিতবে, তো এটা নিয়ে ভাবলে তো আর হবে না, তাতে কোনো সমস্যা নেই। জিততে তো হবেই বা হারতে তো হবে, ওই নিয়ে সমস্যা নেই। দুপক্ষে চেষ্টা করবো যাতে দুজনের মধ্যে দুজনেই ভালো খেলা উপহার দেবো বাংলাকে, এটা বলে রাখি। আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই তাহলে দেখতে পাচ্ছি তো শীতকালে। আর নতুন কিছু একটা ঐতিহাসিক কিছু হওয়ার পরে সবচেয়ে ঐতিহাসিক বিষয় যেটা, যে বন্ধুত্বটা বজায় থাকবে খেলাটা হওয়ার পরে, একদম তাই তো তন্ময়দা? একদম একদম যে এটা একটা এমনই খেলা হচ্ছে যে সবাই দেখতে পাবে। এবং আমার লাইভের মধ্যে সইটা করে দেখানো হচ্ছে, লাইভের মধ্যে মেইন জিনিসটা। ভাই আলো ছেড়ে ক্যামেরাটা পা। সুরজিৎদা সই করছে সর্বপ্রথম। তারিখটা 9 তারিখ। 9 কত? 9 জুন। 9 সালে, তাই তো? হ্যাঁ 9 জুন। আমাদের সোমেশ ভাইয়া লাইভ করছে। এই আমাদের সুরজিৎদার হচ্ছে গিয়ে সাইন হয়ে গেছে, এবার দাদা আমাদের তন্ময় চক্রবর্তী দা হচ্ছে গিয়ে সাইন করছে। এদিকে যথারীতি মশা কামড়ে পুরো ঝাঁঝরা করছে। বাহ, বাংলার ছেলে একদম বাংলায় সাইন করে দিয়েছে আমাদের তন্ময়দা। এটা হলো আরেকটা তো হবে না? না না, ওইটা একটাতেই হয়ে যাবে, ডবল করে স্টেপল করে দেবে, এটাকে জেরক্স করে নাও না, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তন্ময়দা তোমার লাইফটা তোমার দিকে ঘুরিয়ে তোমার কিছু বক্তব্য রেখে নাও তোমার জনগণের জন্য। ঘুরবে কেমনি? এই যে বন্ধুরা, একটা খেলা যাতে এই খেলাটা ভালোভাবে হয়, আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে খেলাটা করতে পারি ভালো মতন। আর বড়দেরকে আমরা সবাই মিলে এত রাত বলি যে একটু আশীর্বাদ করবেন যাতে এই খেলাটা একটা ভালো মতন খেলা দেখাতে পারি, আর খেলাটা যাতে হয় ভালো সুস্থভাবে হয়। আর সবচেয়ে বড় কথা, ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে হয়তো এই খেলা আমার যত ধারণা এইবারে প্রথমই হবে। আর এটাও একটা ব্যাপার যে খেলার পরে যে অনেক খেলায় দেখা যায় যে খেলার পরে হয়তো বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বা খেলার ভেতরে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা এই খেলায় হবে না আশা করি। এইটুকুই বলে রাখলাম। বন্ধুরা, আশা করি আমার মতো আপনারাও লাইভটা উপভোগ করলেন। আপনাদের কেমন লাগলো অল টোটাল খেলাটা, আমার তরফ থেকে আপনাদের যতটা জানানোর বা বোঝানোর আমি বোঝানোর চেষ্টা করলাম। সবাই একটু দুই দাদার জন্যই বেস্ট উইশেস রাখো, আমিও রাখছি যাতে দুজনের পায়রাই ভালো ওড়ে। বন্ধুরা, হার জিত এইটা কিন্তু পুরো আলাদা একটা বিষয়। আমাদের বাংলায় এই প্রথমবার এত বড় একটা শখ হচ্ছে, এটাই আমার কাছে অনেক। তো হার জিত খেলার মধ্যে থাকেই। খেলাটা অনুষ্ঠিত হবে আগামী 2025 নভেম্বর মাসের 27, 28, 29, 30। আমি চেষ্টা করব বন্ধুরা ওইখানে থাকার, আপনাদের পুরো শখটা আলটিমেটভাবে ভিডিওতে ক্যাপচার করে দেখানোর। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন। আর আমি সত্যিই খুব এক্সাইটেড বন্ধুরা, বিকজ আমার লফ থেকেও কিন্তু 2-1টা পায়রা দাদার কাছে গেছে। যদি আমার ভাগ্য থাকে বন্ধুরা, হয়তো তন্ময়দার বাড়ি থেকে আমার জেনারেশনও উঠতে পারে, তো সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।